নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিই। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বাংলার জামতারা উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাবের টাকা জালিয়াতি তদন্তের শুরুতে প্রাথমিকভাবে এই দাবি করল লালবাজারের তৈরি সিট। তদন্তকারীদের দাবি এই একটি জায়গা থেকে জাল ছড়ানো হয়েছে। রাজ্যের 15 জেলা ঘুরে সেই টাকা এখন চলে গিয়েছে ভিন রাজ্যেও। এরই মধ্যে বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার সুব্রত বসাক নামের এক ব্যক্তি, যিনি একটি সরকারি ব্যাংকের গ্রাহক পরিষেবায় কাজ করতেন। ধৃতের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ এবং বহু নথি। তদন্তকারীদের দাবি উত্তর দিনাজপুরের চোপড়ায় নিঃশব্দে চলেছে এই অপারেশন। মূলত সরকারি পোর্টালের সাইবার সিকিউরিটিকে হ্যাক করে ট্যাবের টাকা হাতানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই কারণে এদিন সকালে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে শিক্ষা ভবনে যান তদন্তকারীরা। পুজোর পর থেকেই তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা মঞ্জুর করেছিল রাজ্য সরকার। কিন্তু পূর্ব বর্ধমান থেকে এই ট্যাবের টাকা জালিয়াতির প্রথম অভিযোগ আসে। অভিযোগ করা হয় পড়ুয়াদের দেওয়া অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য কোনো টাকা না জমা পড়ার। ক্রমেই সেই অভিযোগ দীর্ঘ হয়, যা ছড়িয়ে পড়ে রাজ্যের 15 জেলায়। ঘটনার তদন্তে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বেশিরভাগ মালদহের বাসিন্দা। তবে তদন্তকারীদের দাবি অপারেশন চালানো হয়েছে চোপড়া থেকেই। ঝাড়খণ্ডের জামতারার সঙ্গে চোপড়ার কোনো লিঙ্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা নিশ্চিত ঘটনার ধরন যাই হোক না কেন, পিছনে রয়েছে একটাই মাথা,